সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি বাজারে স্থানীয় বাজারের একটি দোকানে অবস্থান করছি। আপনারা দেখছেন আমার সামনে উপস্থিত একজন মা এবং একটি সন্তান। আমি যতটুকু জেনেছি তার বয়স 3 বা 4 হবে। সে হার্ট সমস্যাজনিত নিয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল, কিন্তু ডাক্তাররা কয়েকদিন চিকিৎসার পর এবং কিছু এক্সরে দিয়েছিলেন, যার কারণে দেখা গেছে যে তারা হার্টের সমস্যা ধরা পড়ে। তারা বলছে যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই কথা শুনে মা যখন ঢাকা দক্ষিণ বাজারে ছেলেকে নিয়ে হাউমাউ করে কেঁদে ওনার একটা কলোনি, রায়গড় ঢাকা দক্ষিণ বাজারের পাশে একটা কলোনিতে বসবাস করেন, হাউমাউ করে যাচ্ছেন, তখন বাজারের কিছু ব্যবসায়ী এবং তরুণ সমাজকর্মীরা ওনাকে জিজ্ঞাসা করে এবং জানতে পারে যে এইসব ঘটনা। এরপরই তারা আসলে চিকিৎসার জন্য একটা আর্থিক তহবিল গঠনের উদ্যোগ নেয়, যার পরিপ্রেক্ষিতে এরাই আমার সাথে যোগাযোগ করে আজ আপনাদের সামনে ওনাদেরকে নিয়ে আসছি একটা মানবিক সাহায্যের আবেদন জন্য। আমি আসলে প্রথমে ওনার পরিচয় জানবো এবং বিস্তারিত ওনার মুখ থেকে বিষয়টা জানবো। আচ্ছা, আপনার নাম কিটা? আমার নাম তানিয়া আক্তার। তানিয়া আক্তার। আপনি মূল ঢাকা দক্ষিণ কোন জায়গাটা হয়? ঢাকা দক্ষিণ বটার ভাড়া পাশে কলোনির ভাড়া দিয়ে থাকি। ভাড়া দিতে হয়। আচ্ছা, তার বাবা হাসিন নানি, ছেলেটার নাম কিটা? তার নাম ইব্রাহিম। ইব্রাহিম। তার বাবা চলে গেছে। কয় মাস বয়সে তার বাপে সাল ফালাইয়া গেছে? তার 4 মাস বয়সে ফালাই গেছে। আচ্ছা, 4 মাস বয়সে যখন ওনার ফালিয়ে দেন, আপনার ছেলে বা মেয়ে কয়টা আছে? আমার মেয়ে একটা 8 বছরের আছে। সে মহিলা মাদ্রাসাত পড়ে। তার যে মহিলা মাদ্রাসা যে লেখাপড়া করে, তার দেখাশোনার বা পড়ার খরচ কি এলাকার মানুষের দিরানি না? না, এলাকার মানুষের না। আমি খাস করিয়া মানুষের সমুদ্র দিয়া, তো তারা আমাকে তারা বাজারের ব্যবসায়ী তারা ভর্তি করাইয়া তারপর পড়াইয়া, আর আমি বেতন আমি দিয়ার কষ্ট করিয়া। আচ্ছা, কোন জায়গাত মহিলা মাদ্রাসা? বাদেশ্বর নালিউরি মহিলা মাদ্রাসা মেটা পড়ে। এর বয়স কত হইব? মেটার বয়স আমার মেয়ে 8 বছর। 8 বছর। আর এই ছেলে কয় নম্বর? ছেলে দ্বিতীয় ছেলে। আসলে আপনারা জানছেন মেয়েটার বয়স 8 বছর আর ছেলেটার বয়স হইল দ্বিতীয়, 3 থেকে 4 হবে। এর সমস্যাটা কোন দিন দেখা দিছে? সমস্যা ছোটবেলা থেকে দেখা দিছে। আমি তো চিকিৎসা করাইতাম পারি না টাকার কারণে। এখন বেশি সমস্যা খারাপ। আমি চিকিৎসা করাইনি, দারাপুর শরীর অসুস্থ ভর্তি করছি দারাপুর। গত 23 এপ্রিল, মানে এই বছর 23 এপ্রিলের 23 তারিখ ভর্তি করছিল। এখানে 5-6 দিন রয়েছি। রোয়া বাদে তারা টেস্ট দিচ্ছেন, টেস্ট করাইতাম। টেস্ট করে রিপোর্টে ধরা পড়ছে তার হার্টের ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তা আমি তারা কইলাম যে কত টাকা লাগবে চিকিৎসা করে। তারা কইলে 3-4 লাখ টাকা লাগবে। আমি এত টাকা কই পাইতাম? আমি তো পরিশ্রম করিয়া এত টাকা জো করতাম পারিয়া না। খান্দাকাটি করিয়া বাজারের ব্যবসায়ী তারা খান্দাকাটি করিয়া কিতা হসপিটাল থেকে আওয়ার পথে হসপিটালও খান্দাকাটি করছি, তারাও তারা সাহায্য করছেন। কিন্তু এখন এত টাকা লাগে ঢাকা চিকিৎসা করাইতাম খিল্লা। বাজারও তারা বাসা আওয়ার পথে তারা পাইলা না কিতা? তারা আইয়া আওয়ার পথে পাইছে। আমি তো ঢাকা থেকে আইয়া খান্দাকাটি করিয়া রিপোর্টার বাই দিছাইয়া আমি ছেলেরে কিল্লা বাঁচাইতাম। আমি এত টাকা কিল্লা পাইতাম। তখন তারা ব্যবসায়ীরা তারা পাওয়া, তো তারা মানুষের পাশে লইয়া গেছেন। তারা যে যত পারা দিরা সবে সহযোগিতার হাত বাড়াইছেন। পারাই আরো আপনারা যদি পারেন ছেলেটার বেদি চাইয়া যদি আপনারা মায়া হয়, দয়া হয়, তা আপনারা তারা বাঁচানোর সহযোগিতার। আপনি ছেলেটারে গীতা লেখা যদি সে সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসে, তারে কোন জায়গাত লেখাপড়া করাইতাছে? আরে তো লেখাপড়াতে মাদ্রাসাত ভর্তি হইতো, মাদ্রাসাত পড়তো। এখন সে বাঁচিয়া উঠার আল্লাহর উপরে নির্ভর করি। আর আমি সে যদি বাঁচিয়া উঠে তো মাদ্রাসাত পড়ালেখা করবো, সবর লাগি হে দোয়া করবো। মসজিদও যাইতো চাই, কিন্তু আমি নিয়ে দিতাম পারি না।
ঈদের দিন চাইছে নামাজ পড়তো, আমি পারছি না দিতাম। শুক্রবার হইলে পাগল হয়ে যায়, নামাজ পড়তো, আমি লইয়া দিতাম পারি না। খালি তারা হয়তো সুস্থ হইয়া আনলে, তুমি সুস্থ হইয়া আনলে নামাজে যাইবা, মাদ্রাসার যাইবা। আমি বাচ্চাটারা বুদ্ধিয়া দিয়া রাখি, কিন্তু আমার ভিতরে অনেক কষ্ট। আমি বাচ্চাটারা কিল্লা বাঁচাইতাম, আমার তো অত টাকা নাই। প্রিয় দর্শক বিন্দু, আসলে মার কান্না আমরা শুনি, আর আমরা এই মুহূর্তে আমরা স্লিপ দেখতাম পারি, আর আপনারাও দেখতে পারা যে আসলে এই যে স্লিপ দ্বারা তারা ভর্তি করাইছিল, এই ভর্তির স্লিপটা আপনারা দেখাইলাম। আর এই স্লিপ শো আসলে আমার সামনে, আমরা ক্যামেরার পিছনে আসলে রয়েছেন অনেক ব্যবসায়ীরা রয়েছেন, কিছু তরুণ সমাজকর্মীরা রয়েছেন, যারা আসলে এই উদ্যোগ নিয়েছে তার চিকিৎসার জন্য, তার চিকিৎসা করাবে বলে মার কান্নাকাটি দেখিয়া। আরও দেখতাম ফাইয়ার ওনাদেরকে ইকো আরও কিছু রিপোর্টও আছে, যে একটা উসমানির তারা করাই লইছেন। তার নাম সুজন আহমদ তার বাবার নাম নানি, তার বাবার নাম সুজন আহমদ। বাবা কিন্তু 4 মাস বয়স তারে রাখিয়া অন্যত্র বিয়া করিয়া চলে গেছেন। একমাত্র উনি পড়ার খাস কর্ম করে ওই সন্তানটারে লালন পালন করা। তো আমরা আকুল আবেদন, মায়ের আবেদন রইল গিয়ে সমাজের যদি বিত্তশালীরা আপনারা হাতটা বাড়ায়, তো হয়তো ভবিষ্যতে সুস্থ জীবনে ফিরে লেখাপড়া করবে, মাদ্রাসায় ভর্তি হবে, হাফিজ হবে, আপনাদের জন্য হয়তো দোয়া করবে। এই আপনি এটাই প্রত্যাশা করেন না? জি, আপনারা যদি দয়া হয় তাই বাচ্চাটার দিতে সহযোগিতার হাত বাড়াই দেখা। আর বর্তমানে আপনি কয় বছর ধরে টাকা দক্ষিণ আসই? 4 বছর। যে খাসা বাজারের অনেক খাজা বাজারও ব্যবসায়ীরাও আছেন, দেখছি যে তারা, আমরা স্ক্রিনে আমরা আপনারা নম্বরগুলা দিব, তারা আসলে একটা তহবিল করছে, বিভিন্ন যোগাযোগ করা লাগে। এর মাঝে একটা বিকাশ নম্বরও আছে, আপনারা আসলে যোগাযোগ করতে পারেন। আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের একটু সহযোগিতায় তারে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারে। তাই আপনাদের মানবিক সাহায্যের জন্য আপনাদের সহযোগিতা আছে। আপনারা আমার যে ক্যামেরার পিছনে যে ব্যবসায়ীরা আছেন তাদেরকে বলছিলাম আসার জন্য, তারা সবাই আমাকে আসার জন্য বলছে, তাই আমি আসলাম। তারা আড়াল রয়েছেন, তারা অনেকে কথা বলতে নারাজ। যারা স্ক্রিনে নাম্বারগুলো থাকবেন আপনাদের, তাদের সাথে যোগাযোগ করলে পাবেন। কারণ উনি মহিলা আসলে কান্নাকাটি করছেন এবং উনি কী করবেন হয়তো তারা ভেবে পাচ্ছে না, যার জন্য তারা এই ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছেন, কিছু তরুণ সমাজকর্মীরা উদ্যোগ নিয়েছেন সাহায্যের জন্য। আপনি আর কিছু কইবানি দর্শকদের উদ্দেশ্যে? আমি বাসা ভাইয়ার না খিতা কইতাম, আপনারা সহযোগিতার হাত বাড়াইয়া আমার বাচ্চাটারে বাঁচান। আপনারা দয়া করিয়া সুপ্রিয় দর্শক, তুমি বড় ইয়ালে কিতা মাদ্রাসাত পড়তাইনি? হ্যাঁ, নামাজ পড়নি তুমি? তোমার নাম কিতা? ইব্রাহিম। আমাদের এক নবী, প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে তার নাম। তোমার বোনের নাম কিতা? তাই খানো মাদ্রাসাত পড়েনি? তোমার কিতা করে শরীল? কোন জায়গাত সমস্যা করে? কোন সমস্যা করেনি? বুকুর মাঝে সমস্যা করেনি? হ্যাঁ, আসলে সে বলতে পারছে না। তুমি কয়দিন আগে খানো আসলা? হসপিটাল আসলাইনি? কদিন আসলা? কই যাই ভাইনি? তুমি কিচ্ছু খাওনি? ডাক্তারে কিতা খাবার দিছে নি? ওষুধ চিকিৎসা করাইছে নি? কিতা খাইতে জানে চাই? আসলে সে তো বলতেন, তার চেষ্টা করছি আমরা কথা হওয়ার লাগে, চিকিৎসা আসলে হেও বলতে পারে। আসলে তার নামাজ পড়নি মাঝে মধ্যে মসজিদও, এখন মায়ে নিয়ে লইয়া যায়নি, মসজিদও নিয়ে দেয়নি। কিতা কইনি ফরে পড়বায়? আসলে নামাজ পড়তে করি সে পাগল। তো মায়ে কইছেন ফরে পড়বা, কারণ ডাক্তারে কইছে এককভাবে তারে ছাড়িয়া দিতা না, যার কারণে সে তারে বাসায় রাখেন। আর আপনাদের কাছে আসলে শেষ কথাই বলছি যে আপনাদের একটু সাহায্যের হাত যদি ছেলেটার জীবন ফিরে পায়, তাহলে সে সুস্থ হয়ে যদি নামাজ রোজা বা ইসলামী শিক্ষা অর্জন করে, তাহলে প্রতিটা পদে পদে আপনারা সওয়াবের অংশীদার হবেন। তার প্রতিটা কর্মে আপনাদের এই সহযোগিতার বিরাজমান থাকবে, এই প্রত্যাশা রেখে, সাহায্যের হাত বাড়ানোর প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম। একটা একটা মিনিট আর কোনটা করে নিতেন আমি ইয়ে করি কোনো কথা না, কোনো লিখা না।